স্বাগতম জানাই ইফতেখার নিউট্রিশন। শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরুষ ভোটারের যে ভোট এতক্ষণ দেখুন, এবার আমরা দেখাম আসলে নারী ভোটারের যে হল আছে ওই হল তো মোটামুটি জমজমাট ভাবেই ভোট গ্রহণ চলেন এবং কিরিমে ভোট চলেন আর চলন একজন থেকে জানালে যায়। আপু, আপনি চাটগাঁয়ে কিনা প্রথমে সেটা জানতে চাই? না, আমি চাটগাঁয়ে না, আমার হোম টাউন হচ্ছে মাদারীপুর। মাদারীপুর জেলার। ভোট কেমন হচ্ছে আজকে? ভোট দিয়েছেন কিনা? আমি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদের ভিপি প্রার্থী লাবিবা তারান্নুম নিঝুম। সকাল থেকে আসলে মেয়ে প্রার্থী যারা মানে মেয়ে ভোটার যারা আছেন তাদের উপস্থিতি যথেষ্ট ভালো ছিল এবং এখন পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে বলে আমরা শুনছিলাম। তবে কিছুক্ষণ আগে একটা সন্দেহর সৃষ্টি হয়েছিল যে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে কয়েকটা ক্যামেরা অফ ছিল। তো টিচাররাও এসেছেন, ওনারা বিষয়টা তদারকি করছেন। আশা করি সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন হবে। কোন রকম অভিযোগ আছে? না, এখন পর্যন্ত সেরকম কোনো রকম অভিযোগ আমাদের নেই। আপনি কতটুকু আশাবাদী আপনার নির্বাচন নিয়ে এবং জয়ের বিষয় নিয়ে, এবং জয়ী হতে পারলে কি করবেন বলে চিন্তা করেছেন? আসলে জয় পরাজয়টা আমার মনে হয় ভোটারদের হাতে। তবে আমি যেহেতু স্বতন্ত্র থেকে আমার মনে হয়েছে যে স্বতন্ত্র যারা আছেন শিক্ষার্থীরা আসলে চাচ্ছেন যে কোনো মতাদর্শের ঊর্ধ্বে ব্যক্তির যোগ্যতা দেখে আসলে ভোট দেওয়ার জন্য। তো সারা ভালো পাচ্ছি, বাকিটা দেখা যাক। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ পর্যন্ত একজন স্বতন্ত্র প্রার্থীর লয়ারা হাত হইলেন যে নির্বাচন করেন এবং আরেকজন লয়ারা আরেকটু হাত হইম, যদিও বা নারী হল নারী যে ভোট কেন্দ্র, এই কেন্দ্রের সামনে আছি, তাও একজন পুরুষ ভোটার হাত হই। কি অবস্থা, ভোট কিরকম হচ্ছে? বর্তমানে ভোট সুন্দর সুস্থ মতো চলে। ভোট দিয়ে এলাম, আমরা সকাল সকাল শহর উত্তর আসছি, শাটলের ব্যবস্থা সুন্দর করে শাটলের শিডিউল বাড়াইয়ে প্রশাসনের ধন্যবাদ। কিন্তু কয়েকখান মানে অভিযোগ দেখা যায় 100 মিটারের দূরত্ব বজায় রাখি লিফলেট দিতে হয়, কিন্তু তারা নমানের প্রার্থী হলে ভুল করে। এখনো পর্যন্ত অভিযোগ কয়েকটা ছোটো ছোটো অভিযোগ পাওয়া গিয়ে তার ছোটো বেশি অভিযোগ বড় বড়ানোর জন্য আমরা চাই সুন্দর মতো করি নির্বাচন সুস্থভাবে সম্পন্ন। দর্শক, আসলে এই ব্যক্তি যেভাবে হই আসলে ইয়ে সঠিক যে আরো দেখেন আসলে বিভিন্ন প্রার্থীরা কিন্তু ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে যদিও বা হনরিমে পথ চলে না, ভোটের দিন চালানোর নিয়ম নাই, তবুও কিন্তু ভোটকে চালাবে আমরা আসলে লক্ষ্য করছি। এবং নারী ভোটার কিন্তু অন্যান্য হলত নারী ভোটার কেন্দ্র কিন্তু মোটামুটি ভোটের যে সারিবদ্ধভাবে ভোট দিবার যে শৃঙ্খলা, এই জিনিসটা লক্ষ্য করে আর একজন একটু হতা হয় আসলে কি ভোটের কি অবস্থা। দর্শক, আর একটু সামনে মিকে যাই, ডক্টর মোহাম্মদ ইউনুস ভবন সমাজ বিজ্ঞান অনুষদ অনেই নারী ভোটার ভোট গ্রহণ কিন্তু বর্তমানে চলে। আর যদি সম্ভব হয় আরো একজন প্রার্থীর হাত হতানোর চেষ্টা করছেন, আর একজন ফুল ফার্স্ট হাত হতানোর চেষ্টা করি। আপু, ভোট কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত ভালোই হচ্ছে। আশা করি শেষ পর্যন্ত নিরাপদ ভাবেই শেষ হবে। আপনি প্রার্থী কিনা? জি, আমি শামসুন্নাহার হলে নির্বাহী সদস্য পদবার। 100 মিটারের মধ্যে কিন্তু আসলে প্রচারণা চালানো। আমি আমার প্রচারণা চালাচ্ছি না, জি আমি অন্য সেন্ট্রালের কতগুলো দিচ্ছি না, তারপরে 100 মিটারের মধ্যে আসলে যাওয়াটা তো আইনত অপরাধ এরকম আমি অনেকে অভিযোগ করছে, অনেকেই করছে, আপনিও হতে পারে তাদের মধ্যে একজন। তবে কেন করছেন যদি বলতেন? আমি আসলে আমি যে 100 মিটার আসলে আমরা একজনের সাথে কথা আর একজন হতানোর চেষ্টা করছিলাম, তাই নির্বাচনের কেন্দ্র 100 মিটারের মধ্যে আসলে ভোট যে 100 মিটার আছে 100 মিটার কেন্দ্র 100 মিটারের মধ্যেই মূলত প্রচারণা তারা দেখি এবং যখন প্রচারের গেতে আসলে আর অনেক কিছুই হইতে পারে। একজন ভোট দিয়ে রয়েছেন, আপনি নিশ্চয়ই ভোট দিয়ে আসছেন নাকি প্রার্থী? আচ্ছা, কেমন ভোট হচ্ছে, কতটুকু আপনার মতে কেমন ভোট হচ্ছে কিছু বলতে? অনেক কিছু শোনা যাচ্ছে, তবে এটার কোনো অথেন্টিক নিউজ পাইনি। আশা করছি ভিতরে সবকিছু সুষ্ঠুভাবে চলতেছে। আপনি কোন প্যানেল থেকে লড়ছেন? আমি স্বতন্ত্র একক দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল থেকে যোগাযোগ ও আবাসন সম্পাদক হিসেবে। আচ্ছা আচ্ছা, কোন রকম অভিযোগ যেগুলো পেয়েছেন তার কোনো প্রমাণ সত্যতা পেয়েছেন কিনা, কিংবা আপনার কোনো অভিযোগ রয়েছে কিনা, কেমন মনে হচ্ছে? অভিযোগ বলতে আমার কোনো অভিযোগ নেই। আমি চাই সাধারণ শিক্ষার্থী হিসেবে সকল শিক্ষার্থীর যেন সমান সুযোগ পায় ভোট দেওয়ার, ইভেন ভোটে যেন কোনো ধরনের চুরি বা কারচুপি না হয়। এবং একটা তো অভিযোগ উঠছে যে
যে মার্ক করা হচ্ছে ওটা মুছে যাচ্ছে, তাহলে কি একজন প্রার্থী তো একাধিক তখন ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে কিনা, বা কোন রকম জাল ভোট হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? আমি আশঙ্কা করছি, আমি আশঙ্কা করছি যে এরকম যদি হয় যে আমি যেহেতু ভোট দেইনি, আমি এই বিষয়টা নিজে থেকে এক্সপিরিয়েন্স করিনি, সো যদি এরকম হয় তাহলে অবশ্যই আমি আশঙ্কা করছি যে ভোট জাল হওয়ার সম্ভাবনা রয়েছে 100%। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আরেকটু সামনে দেখা যাওয়ার চেষ্টা করছি। আরো কিছু এখনো পর্যন্ত আসলে প্রায় বেলা 1টার মতোই এগিয়ে এখনো ভোটারওয়ালা এবং সকালের তুলে মূলত ভোটারওয়ালার উপস্থিতি ভালোই আছিল। এখনো ভোটারওয়াল কিন্তু কেন্দ্র ঢুকের এবং ভোট প্রদান করে তার ইচ্ছা মতো প্রার্থীরা। তবে কিছু কিছু ছোটখাটো অভিযোগ সবসময় আসলে প্রত্যেকটা ভোটেতেই তাহলে ছোটখাটো কিছু অভিযোগ কিন্তু আছে। এছাড়া বড় সড় হন অভিযোগ এখনো পর্যন্ত লক্ষ্য নগরে কিংবা সগুত না ফরায়। আর একেবারেই ভোট কেন্দ্রের খুব হাসে হাসে চলে আসছি। জি আপু, ভোট কেমন দিলেন একটু যদি বলতেন, ভোট কেমন দিলেন? অনেক ভালো। অনেক ভালো, ধন্যবাদ। ভাইয়া আপনি কি প্রার্থী? জি আমি প্রার্থী মোহাম্মদ হানিফ ইসলাম। কোন প্যানেল থেকে লড়ছেন? আমি অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে লড়ছি। অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল, আচ্ছা আচ্ছা। তবে ভোট কেন্দ্রের আশেপাশে 100 মিটারের মধ্যে তো প্রচারণা নিষিদ্ধ, আপনি তো করছেন। আসলে এখন সবাই করতেছে, যখন সবার ভুলগুলা আসলে ঠিক হয়ে যায়, এরকম একটা ভুলগুলাই ঠিক হয়ে গেছে, সবাই করছে, এখন সবাই করছে, আমরাও করতেছি, এরকম একটা। সেটা তো আচরণবিধিতে লঙ্ঘন করা হচ্ছে। আসলে 100 মিটার তো এটা এখানে ভিতরে 100 মিটার হয়ে যায় না, ভোট এইটা থেকেই 100 মিটারের মধ্যে করা যায় না, অনেকে করতেছে, সেজন্য আপনি করছেন। আমি আসলে দেখি বনবস্তি এখান থেকে 100 মিটার করতেছি এখান থেকে। আপনি ভোটের পরিবেশ কেমন মনে হচ্ছে, কেমন হচ্ছে? আসলে ছাত্ররা ভোট দিতে আসতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখতেছি, অনেকে আসতেছে। আমরা মনে করছিলাম অনেক কম আসবে ছাত্ররা, তবে আমাদের চাহিদার থেকে অনেক বেশি আসতেছে ভোটাররা। এটা চাকসুর প্রতি তাদের একটি সুদৃষ্টি। ছাত্ররা চাই যে ছাত্রদের প্রতিনিধিত্ব হবে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এবং সব মিলিয়ে খুব সুন্দর একটি পরিবেশ আমরা দেখতেছি। দর্শক, সর্বশেষ এইটুকু দীর্ঘ 35 বছর পর যে সপ্তমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে ভিপি, জিএস সহ অন্যান্য পদ যারা আছে তারা নির্বাচিত ইহেনের বেগুনের কাম্য এবং ইহেনের বেগুনের প্রত্যাশা। তবে বড় হলো অসঙ্গতি কিংবা সমস্যা দেখানো দিল ছোটখাটো বেশ কিছু অনিয়ম অসঙ্গতি আমরা লক্ষ্য করছি। জিএনএল দিয়ে 100 মিটারের মধ্যে আসলে প্রচারণা চালানো এবং ভোট কেন্দ্রের ভিতরে যে লাইনের মধ্যে প্রচারণা চালানো, এই বহুত কিছু আমরা লক্ষ্য করছি। এছাড়া আসলে বড় হলো অনিয়ম কিংবা অসঙ্গতি আমরা দেখি এখনো পর্যন্ত। এইটুকুই আপাতত আসলে সর্বশেষ। পরবর্তী হলো আপডেট হলে অবশ্যই আর জানি, ততক্ষণ পর্যন্ত আমরা দেখুন সি প্লাজার লগে তাহলে।